হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশু টেস্ট পেপারের পেজ নাম্বার 79 এর রাইটিং এর কোশ্চেনের আনসার গুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও যে এই পেজে কি কি কোশ্চেন দিয়েছে। ওকে, দেখো শুরুতেই দেখতে পাচ্ছ একটা লেটার রাইটিং। কি বলেছে? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর ভিজিট টু এ মিউজিয়াম। একটা মিউজিয়াম বা জাদুঘরে তুমি বেড়াতে গিয়েছিলে, সেটা ডিসক্রাইব করে, বর্ণনা করে, ব্যাখ্যা করে তোমার ফ্রেন্ডকে একটি চিঠি লেখো। এবার বলছে রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড মরাল টু দ্য স্টোরি। ওকে, একটা স্টোরি লিখতে বলেছে, কাক আর শেয়ালের যে গল্পটা সেটা, কিন্তু শেষে এখানে কিন্তু এন্ডিংটা একটু ডিফারেন্ট রয়েছে। শেষে আমরা জানি যে কাকটা তার ঠোঁট থেকে, মানে গাইতে যাওয়ার সময়, গান গাইতে যাওয়ার সময় তার ঠোঁট থেকে মাংসের টুকরো বলো বা রুটির টুকরো বলো, সেটা পড়ে গেল এবং শেয়ালটা সেটা নিয়ে পালিয়ে গেল। এখানে কিন্তু ওই রকম হচ্ছে না। এখানে ওই কাক যে রয়েছে সে কিন্তু সে জানে, অলরেডি জানে যে এই রকম হবে। তো সে কি করলো, যে মাংসের টুকরোটা সে কি করলো, পায়ের নিচে আগে রাখলো, তারপরে গান গাইলো। ওকে, এইভাবে সে কিন্তু বোকা বানিয়ে দিল। দেখো এইখানে একটা কথা আছে, বিফুলস দ্য ফক্স। ওকে, বিফুল করা মানে হচ্ছে বোকা বানানো। ওকে, ফক্স লিভস দ্য স্পট। এবার ফক্স সেই জায়গাটা ছেড়ে চলে যায়। তো এটা কিন্তু সাবধানে থাকবে। এই সেম কোয়েশ্চেন কিন্তু এবিটিএ টেস্ট পেপারেও এক দুটো পেজে আমি দেখেছি, সেহেতু এটা বারবার প্র্যাকটিস করে রাখবে। এবার হচ্ছে 9 দেখে, দেখো কি বলেছে, ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। কিভাবে একটা বিল্ডিং কে নির্মাণ করা হয়, কনস্ট্রাক্ট করা হয়, সেটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। এখানে প্যারাগ্রাফ মানে তোমরা জানো যেটা প্রসেস রাইটিং হিসেবে আমরা যেটা জানি সেটাই অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এখানে যে পয়েন্টস গুলো বলেছো সেইগুলো অবশ্যই তুমি ফলো করবে। দেখো তাহলে শুরু করা যাক। তাহলে ডান দিকে এইখানে তুমি শুরু করবে ইয়োর অ্যাড্রেস, তোমার যে ঠিকানা সেটা দিয়ে, চিঠি লিখছো তাই। ওকে, আর ডেট দেবে। এইবারে এখানে হচ্ছে ডিয়ার রমেশ, আমি নিজের একটা বন্ধুর নাম লিখেছি, তোমরা নিজের বন্ধুর নাম লিখতে পারো। আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। রিসেন্টলি, সম্প্রতি, আই ভিজিটেড দ্য ইন্ডিয়ান মিউজিয়াম ইন কলকাতা। সম্প্রতি আমি বেড়াতে গিয়েছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে একটা মিউজিয়াম যেটা কলকাতাতে আছে, ওটার নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। ওকে, তাহলে সেখানে আমি গিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা দারুণ একটা অভিজ্ঞতা। ওকে, এবার হচ্ছে দ্য মিউজিয়াম শোকেসড। মিউজিয়াম কি করেছিল, দেখিয়েছিল। কি দেখিয়েছিল? ফ্যাসিনেটিং থিংস। এই মিউজিয়ামটা দারুণ চমৎকার জিনিসপত্র দেখিয়েছিল। দেয়ার ওয়্যার হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস, ইতিহাসের সেখানে বিভিন্ন রকম উপাদান ছিল, জিনিসপত্র ছিল, শিল্পকর্ম, এনশিয়েন্ট স্কাল্পচার্স অ্যান্ড বিউটিফুল পেন্টিংস। আই পার্টিকুলারলি লাভড, আমি বিশেষ করে মানে পছন্দ করেছিলাম, দ্য প্রি হিস্টোরিক সেকশন, প্রাগৈতিহাসিক যুগের যে সমস্ত জিনিসগুলো ছিল সেই সেকশনটা। ওকে, এখানে একটু কোটেশনটা ভুল জায়গায় পড়ে গেছে, তোমরা এইখানে কোটেশনটা দিয়ে দেবে। ওকে, দ্য প্রি হিস্টোরিক সেকশন which taught me, যেটা আমাকে শিখিয়েছিল, so much, অনেক কিছু, about the evolution of different species। ওকে, যেখানে ডাইনোসর আর এই সমস্ত পুরনো দিনের যে সমস্ত কঙ্কালগুলো, মানে প্রাণীদের কঙ্কালগুলো সেখানে দেখতে পাওয়া যায়, সেইগুলোর কথা বলছি এখানে। ওকে, তাহলে which taught me, যেগুলো আমাকে শিখিয়েছিল অনেক কিছু, কিসের সম্বন্ধে? about the evolution, মানে বিবর্তন, কিসের? of different species, মানে বিভিন্ন আলাদা আলাদা প্রজাতির। the interactive displays made লার্নিং ফান অ্যান্ড এনগেজিং, বিভিন্ন ধরনের সেখানে ডিসপ্লে থাকে। দ্য ভিজিট অলসো রিমাইন্ডেড মি অফ দ্য রিচনেস অফ আওয়ার ইন্ডিয়ান কালচার, আমাদের যে ভারতীয় সংস্কৃতি সেটার যে উৎকৃষ্ট মানের যে মানে সেটা কালচার আর কি। ওকে, রিচনেসটা, উৎকৃষ্টতা, সেটাকে সেটা আমাকে মনে করিয়েছিল। অ্যান্ড হিস্ট্রি, when I saw many Vedic and Harappan artifacts, সেখানে হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতার বিভিন্ন শিল্পকর্ম আমি দেখেছিলাম। আই উইশ, আমি আশা করি, ইউ হ্যাড বিন দেয়ার, তুমি যদি সেখানে থাকতে, টু এনজয় ইট উইথ মি, আমার সাথে সেটা এনজয় করতে। লেটস প্ল্যান এ ট্রিপ টুগেদার সুন, চলো একটা প্ল্যান করি ট্রিপ একসাথে। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক। ডান দিকে তুমি লিখবে ইয়োর লাভিং, তারপরে তোমার নাম লিখবে, বাঁ দিকে ইয়োর ফ্রেন্ডস অ্যাড্রেস। এইবার আমি টাইটেল দিয়েছি দ্য ওয়াইজ গ্রো। দেখো আমি তোমাকে শুরুতেই বললাম যে কাকটাই কিন্তু এখানে বুদ্ধিমান। ওকে, তো সেই জন্য এখানে আমি দ্য ওয়াইজ লিখেছি। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। তাহলে দেখো, ওয়ান ডে, একদিন, একটা ক্রো, কি এ ক্রো সিটস অন এ ট্রি উইথ এ পিস অফ মিট ইন ইটস বিক। ওকে, তার ঠোঁটে
কাকটা একদিন তার ঠোঁটে একটা পিস অফ মিট নিয়ে বসেছিল নয় বসে। দেখো এখানে কোয়েশ্চেনে তোমার প্রেজেন্ট টেন্সে দিয়েছে, তাই কিন্তু আমি সব জায়গাতে প্রেজেন্ট টেন্সে লিখেছি। দেখো এখানে কিপস লেখা আছে, দেখতে পাচ্ছ, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি হবে, ওয়ান ডে এ ক্রো সিটস অন এ ট্রি উইথ এ পিস অফ মিট ইন ইটস বিক। এটাকে হিজ করে দাও, ওকে, হিজ। দেখো এ কানিং ফক্স, একটা ধূর্ত শিয়াল, পাসেস বাই, পেরিয়ে যায়, অ্যান্ড নোটিসেস, এবং দেখে, দ্য মিট, এই মিটটাকে, অ্যান্ড ওয়ান্টস ইট, এবং এটাকে চায়। থিঙ্কিং অফ এ প্ল্যান, একটা প্ল্যান করে, দ্য ফক্স সেজ, ফক্সটা বলে, ও ক্রো, ইয়োর ভয়েস ইজ দ্য সুইটেস্ট, তোমার ভয়েসটা সব থেকে সুন্দরতম, মধুর। ইউ ওয়ান্ট ইউ সিং এ সং ফর মি, তুমি কি আমার জন্য একটা গান গাইবে না? দ্য ক্রো আন্ডারস্ট্যান্ডস দ্য ফক্সেস ট্রিক, ক্রো কিন্তু বুঝে যায় ফক্সের এই ট্রিকটা, অ্যান্ড ক্লেভারলি প্লেসেস দ্য মিট আন্ডার ইটস ফিট, এই দেখো এই জায়গাটা, ওকে, এবং চালাকির সাথে সে কি করে, রেখে দেয় ওই যে মিটটাকে, মাংসটাকে, কোথায় না তার পায়ের নিচে। হি দেন বিগিনস টু সিং, তারপরে সে শুরু করে গান গাইতে, অ্যান্ড দ্য ফক্স ক্যান নট রিচ দ্য মিট, এবং ফক্সটা কিন্তু পৌঁছতে পারে না সেই মাংসটার কাছে। দ্য ফক্স রিয়েলাইজিং হি হ্যাজ বিন ফুলড, সে এটা বুঝতে পেরে, শিয়ালটা এটা বুঝতে পেরে যে সে বোকা বনে আছে, লিভস দ্য স্পট, সেই জায়গাটা ছেড়ে চলে যায়। দ্য ক্রো এনজয়স ইটস মিট লেটার, সে কিন্তু এনজয় করে এই মিটটা, মাংসটা পরে। প্লিজড উইথ ইটস কুইক থিঙ্কিং, সে নিজেই কিন্তু আনন্দিত হয় তার এই যে খুব তাড়াতাড়ি সে যে এটা ভাবলো এই ট্রিকটা সেটা সম্বন্ধে, ওকে। এবার আসছে মরাল, উইজডম হেল্পস অ্যাভয়েড ফলিং ইনটু ট্র্যাপস অফ ফ্ল্যাটারি, তোষামোদ করার মধ্যে যে এই যে ট্র্যাপ যেটা আছে, যেটা যে জালটা যেটা আছে, ফাঁদটা যেটা আছে, সেইটা কিন্তু সেটা থেকে বাঁচতে সাহায্য করে কে, এই উইজডম বা জ্ঞান। এবার হচ্ছে হাউ এ বিল্ডিং ইজ মেড বা কনস্ট্রাক্টেড, তুমি এখানে কনস্ট্রাক্টেড লিখতে পারো, ওকে, কনস্ট্রাক্টেড, ওকে। তাহলে দ্য কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং হ্যাজ সেভারাল স্টেপস, এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কিন্তু বেশ কয়েকটা স্টেপ থাকে। অ্যাট ফার্স্ট, শুরুতে কি হয়, প্রথমে অ্যান আর্কিটেক্ট প্রিপেয়ারস এ ডিটেইলড প্ল্যান, প্রথমে একজন স্থপতি, একজন কি আর্কিটেক্ট যে ডিজাইন করে কোন একটা বাড়িকে, সে একটা ডিটেইলড প্ল্যান তৈরি করে, প্রস্তুত করে। দেন ইট ইজ স্যাংশনড বাই দ্য মিউনিসিপ্যালিটি অথরিটি, তারপরে এটা মিউনিসিপ্যালিটি অথরিটি দ্বারা স্যাংশনড হয়, ওকে। আফটার গেটিং অ্যাপ্রুভড হওয়ার পরে, মেসন্স মানে মিস্ত্রি যাদেরকে আমরা বলি, অ্যান্ড লেবারার্স মানে শ্রমিক, আর এনগেজ, তাদেরকে মোতায়েন করা হয়, ওকে, কি করার জন্য, টু বিগিন দ্য কনস্ট্রাকশন ইউজিং ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, এই সমস্ত জিনিসগুলো, ব্রিক্স মানে হচ্ছে ইট। দেন ডোরস, উইন্ডোজ অ্যান্ড গ্রিলস আর ফিটেড, তারপরে দরজা, উইন্ডোজ মানে জানালা এবং গ্রিল গুলোকে ফিট করা হয়। দেন দ্য প্লাম্বিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ারিং আর ডান, তারপরে প্লাম্বিং মানে যে পাইপ লাগানো হয় সেইগুলোকে বলা হচ্ছে প্লাম্বিং, অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ারিং আর ডান, এইগুলোকে করা হয়। দেন দ্য ওয়ালস অ্যান্ড রুফস আর প্লাস্টার, তারপরে প্লাস্টার করা হয় এইগুলোকে, রুফ মানে হচ্ছে ছাদ, ওয়াল মানে দেওয়াল, টু এনশিওর এ স্মুথ ফিনিশ। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস আর টেকেন, এইগুলো নেওয়া হয়, কানেকশন নেওয়া হয়, টু মেক দ্য বিল্ডিং ফাংশনাল, বিল্ডিংটাকে ফাংশনাল মানে কার্যকরী বানানোর জন্য। ফাইনালি দ্য বিল্ডিং ইজ পেন্টেড, পেন্ট করা হয় ফাইনালি বিল্ডিংটাকে, টু কমপ্লিট দ্য কনস্ট্রাকশন প্রসেস। ওয়ান্স অল টাস্কস আর ডান, একবার সমস্ত কাজগুলো হওয়ার পরে, দ্য বিল্ডিং বিকামস রেডি অ্যান্ড ফিট ফর লিভিং, বিল্ডিংটা রেডি হয়ে যায়, ফিট মানে হচ্ছে উপযুক্ত, কিসের জন্য, ফর লিভিং মানে বাস করার জন্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, লাইক অবশ্যই করবে, তোমরা দেখো তোমাদের জন্য এত পরিশ্রম করে আমি এই নোটসগুলো বানাচ্ছি, অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অনেকে তোমরা দেখছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, শুধুমাত্র কন্টেন্ট দেখছো, 80% প্রায় আমি দেখতে পাচ্ছি যে তোমরা সাবস্ক্রাইব করোনি। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করো, আমারও এটাতে মোটিভেশন বাড়বে তোমাদের জন্য। গ্রামার রিলেটেড, আনসিন রিলেটেড বিভিন্ন ধরনের আমি ভিডিও নিয়ে আসতে চলেছি যতদিন অবধি মাধ্যমিক চলছে, শুরু হচ্ছে। চলো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই।